হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান সোনাই। তো আমি সন্ধ্যা, আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখো ওদিকে ওরা সবাই ঘুমাচ্ছে, তো আমি উঠে গেছি। আজকে সানডে, রোববার, যেহেতু তা ছুটি আছে আমার ডিউটি। তো দেখো কত জামা কাপড় পরে রয়েছে, ওগুলো কাচবো, সংসারের সমস্ত কাজগুলো করা বাকি আছে। তো আমি একটুখানি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু চোখে নাকে মুখে জল দিয়ে, তো ডেলি কারের যেটা কাজ সেটা হচ্ছে ঘর বারান্দা ঝাড় দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া। তো ওরা ওদিকে ঘুমিয়ে আছে, এবার আমি জামা কাপড়গুলো কেচে দেবো, যেহেতু জল চলে যাওয়ার ব্যাপার আছে। জল চলে গেলে জল এখানে আসবে আবার অনেক দেরি করে। তো সকাল সকাল উঠেছি, তো জামা কাপড়গুলো সকাল সকাল কেচে দিই, কারণ কখন বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, মানে ওয়েদারের কোনো ঠিক নেই যে এখন বৃষ্টি এখন রোদ। তো রোদটা সকাল সকাল উঠেছে, তো আমি এখন কাচা ধোয়া করে নেবো। এইদিকে আমার শাশুড়ি মা সবকিছু কাজ টাজ কম বেশি করে, আমি ওই বাড়িতে যাবো, তার জন্য ভাত বসিয়ে দিয়েছে যে ভাতটা খেয়ে যেন যাই। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই, আমি নিজে নিজে করি। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করো। তো কল ফাঁকা আছে কিনা আমি জিজ্ঞেস করে নিলাম, ওই যে আমার শাশুড়ি মা, তো উনি কলে কাজ করছিল। তো এখন আমি একটুখানি ব্রাশ করে নেবো, ব্রাশ করে নিয়ে একটু বোতলে জল টল ভরে নিয়ে তারপরে আমি কলপারে যাব কাছাকাছি করার জন্য। আর ওই দেখো আমাদের দেওয়ালে যে ফটোগুলো, ওগুলো অনলাইন থেকে কিনেছি। আর তারপরেও আরও একটা কথা হচ্ছে, আমি কালকে বাড়ি ফেরার পথে কিছু শপিং করেছি, মানে পুজোর কেনাকাটি কম বেশি, যেহেতু সামর্থ্য যেরকম সেরকম কেনাকাটি করেছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, দেখতে থাকো পুরো ফুল ভিডিও। আর এদিকে জামা কাপড়গুলো সব ভরিয়ে একদম রেখে দিই, সপ্তাহের জামা কাপড়। তো সেগুলো খুঁজে খুঁজে বার করে নিয়ে আমি চলে যাব কলপারে কাচা ধোয়া করতে। আর কালকে যে বিকেলে শপিং করেছি, মানে আসার পথে, তো দেখো কতটা ভিড় ছিল আমাদের এখানটাতে। তো দেখো কেনাকাটা করতে গিয়ে একটু আমি ভিডিও করার সুযোগ পাইনি, কারণ কেনাকাটি করব না আমি কি জিজ্ঞেস করব। চলো বন্ধুরা, সকালে সমস্ত কাজগুলো করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিনলাম, সেগুলো দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো আমি স্নান সেরে চলে এসেছি, একবারে কাছাকাছি করে ঠোরে একদম স্নান সেরে চলে এসেছি। তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করি। স্নান সেরে ঘরে আসতে পারিনি, অমনি ও এখন বলছে মা আমার পায়ে ব্যথা করছে, এখানে ব্যথা করছে, ওখানে ব্যথা করছে, পায়ে মচকা লেগেছে না কি হয়েছে, ও কিছু বলে না। যেদিন রবিবার দিন আমি বাড়িতে থাকবো সেদিন ওর যত ব্যথা শুধু কত কিছু হয়, এখানে মলম লাগিয়ে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। এই কিছুদিন আগে ছেলেটা আমার জ্বর থেকে উঠলো, ওর বাবা নিয়ে গেল হসপিটালে, আউটডোরে দেখিয়ে ঠেকিয়ে তারপর ওষুধ টষুধ নিয়ে এসে তারপর ঠিকঠাক মানে আর কি হলো। তো এখনও আবার পায়ে ব্যথা নিয়ে পড়েছে, পায়ের এখানে ব্যথা করছে, এখানে ব্যথা করছে, এদিকে মানে কি বলবো। দেখো আমার এদিকে আবার আমার মানে নাইটির মধ্যে একটা কাঠপিঁপড়া ছিল, তো সেটা নাইটিতে ছিল, আমি ঝেড়ে পড়িনি, যেহেতু নাইটিটা তারে রেখেছিলাম বাইরে, তখন ওই পিঁপড়েটা আমাকে কামড় দিয়েছে। আর কি বলবো, এই যে হাতের উল্টো চামড়া উঠে গেছে, সেটাকে আবার টেনে তুলে দিচ্ছি। আরে পিঁপড়ায় কামড় দিচ্ছে আমার পায়ে। তো কি জানো তো বন্ধুরা, এই ছোট ছোট খুশিগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে, তাই আমি শেয়ার করি আর ভিডিও বানাই। তো ভিডিও বানানোর আমি একটুও টাইম পাই না, যেটুকুনি টাইম পাই আমি ভিডিও বানিয়ে তোমাদের সাথে থাকার চেষ্টা করি। তো তোমরাও আমাকে ভালোবাসো, পাশে থাকো, তবেই তো আমি আরও ভিডিও বানাবো। যাই আর দেরি করবো না, তোমাদেরকে চটপট দেখিয়ে ফেলি কাল আমি কী কী কিনেছি। তো বন্ধুরা, আমার এই গরিব ঘরের আর কি ছোটোখাটো আনন্দ বা সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো এই এতগুলো কিনেছি তো আমার সামর্থ্যের মধ্যে। তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ মনের ভিতর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। জানি না তোমরা কে কী ভাববে যে আধিক্যতা করছে বা কিছু এরকম হয়তো ভাববে, কিন্তু না বন্ধুরা, এগুলো আধিক্যতা নয়, কিন্তু আমার মানে খুব একটা আনন্দ হচ্ছে যে আমি নিজের কাজ করে নিজের কাজের টাকা দিয়ে আমি কিনেছি বা সবাইকে দিচ্ছি। তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করা। তো তোমরা এটাকে নিয়ে অনেক খারাপ কিছু ভাববে না, হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে। এই যে এইদিকে আবার আমার ছেলেটা খুব ডিস্টার্ব করছে আমাকে, হ্যাঁ, ওকে একটা চড়ও মেরে দিলাম। তো দেখো কোথায় আমি তো কালকে মার্কেটিং করে নিয়েছি অল্প কিছু, মার্কেটিং যেহেতু বাজেট কম, ঠিক আছে। এবার সবার ফার্স্ট আমি আমার কুচি মেয়ে আমার গায়ের জামা দিয়ে দেখাচ্ছি।
না, রায় জামাটা লাস্টে দেখাবো। তো সবার ফার্স্ট আমি আমার ছেলেটা দিয়ে দেখো না, সবার ফার্স্ট আমি কী দিয়ে দেখাবো কেন, আমার হাজব্যান্ডের দিয়ে দেখাবো, মানে আমার বরমশাইয়ের জন্য গেঞ্জিটা কিনেছি, গেঞ্জিটা কিনে এনেছি। কিনে এনেছি এই গেঞ্জিটা। এরপরে এই যে আমার দিদি ছেলের জন্য এই গেঞ্জিটা কিনেছি, দিদি ছেলের জন্য আর এই প্যান্ট কিনেছি, ফুল জিনিসের প্যান্ট কিনেছি। তারপরে কিনেছি আমার ছেলের জন্য যে একটা কুচকানো জিন্সের প্যান্ট, আর এই একটা গেঞ্জি, আর একটা জামা কিনেছি। তো আমি যেভাবে দেখাবো না, বলছি যে এগুলো নিয়ে যেতে হবে ওই বাড়িতে দিদি ছেলে মেয়েকে দিয়ে আসতে। তো এই দেখো, এটা আমার শাশুড়ি জন্য কিনেছে, এই যে ছাপার শাড়ি। এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার খুব ভালো লাগছে। সব কিছু আমার বাড়িতে মধ্যে পৌঁছে গেলে। আর সবার লাস্ট হচ্ছে আমার দিদির মেয়ের এই জামাটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। এই দেখো জামাটা কিনে নিচ্ছে, খুব ভালো লাগছে। এটা পরাবো ওকে পুজোতে, দেখো জানি না ও পড়বে কিনা, কারণ ওই এরকম হয়তো পছন্দ করবে কিনা, কিন্তু ভালোই লাগছে। দেখো খুব ভালো লাগছে, একদম কম দাম নিয়েছে, অনেক কম দাম নিয়েছে। তো এগুলো নিয়ে আমি দিদি বাড়িতে যাবো, দিতে যাবো, তোমাদের সাথে শেয়ার করা। আর লাস্ট হচ্ছে আমার ছেলের জুতোটা দেখো, কটা খাবো খেয়ে। এবার আমার ছেলেটা খুব তার কথা শোনে না, ঠিক আছে। ওকে রেডি করবো, ও স্নান করবে, ও বারবার করে বলছে মা আমাকে চুল কাটাকি দাও, চুল কাটাকি দাও। তো আমি একদম সময় পাচ্ছি না যে আমি চুল কাটবো। আমি বলছি ওকে নিয়ে যেতে দোকানে টাইম লাগবে, হ্যাঁ সময় লাগবে, হাতে সময় দরকার। যেহেতু এখন পুজোর সময় সেলুনে খুব ভিড় থাকে, ছেলেদের সেলুন থেকে নিয়ে মেয়েদের পার্লার সব কিছুতেই ভিড় থাকে। তো আমি শুধু সামান্য জাস্ট ব্রুসের পরে ছাড়া কিচ্ছু করি না। আর ও বলছে আমাদের চুলটা কাটিয়ে নিয়ে আসো। আমি বললাম ঠিক আছে, যেদিন তোর বাবা চুল কাটতে যাবে সেদিন তুই যাবি। তো কিছুতেই শুনতে চাইছে না। আমি বললাম যে ঠিক আছে, আজকে রবিবার, আজকে ছুটি আমার, কিন্তু আমি সমস্ত কাজ সেরে জামা কাপড় কেচে ঘরে সমস্ত কাজ টাজ করে নিজের ফ্রেশ হয়ে স্নান করে এসে এখন রেডি হবো। তোমাদের সাথে জাস্ট এটা শেয়ার করলাম যে আমি এত কিছু মার্কেটিং করেছি। আর বাকি তো আছেই, যেগুলো অনেক কিছু ভিডিও আমি দিতে চাই তোমাদের কাছে, কিন্তু আমি সেগুলো দিতে পারি না, কারণ হচ্ছে সেগুলো হচ্ছে অনেকটা লং ভিডিও হয়ে যায়। তো আমি এখন দুটো খাবো, গরম গরম আলু সিদ্ধ ভাত দিয়ে লঙ্কা দিয়ে, জানেন এটা আমার ফেভারিট। এটা খেয়ে তারপর রেডি হয়ে তারপরে আমি বাড়িতে যাবো, বাড়িতে বলতে দিদির বাড়িতে যাবো, গিয়ে দিদি ছেলে মেয়েকে জামা প্যান্টটা দেবো পুজোর। তো ওরা খুব খুশি করে তারপরে গুছিয়ে টুছিয়ে তারপর জামা কাপড় নিয়ে বাড়িতে যাবো। তো চলো তোমাদের সাথে বাড়িতে যাওয়ার পথে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তো যাই দেখি ছেলে মেয়ে দুটোকে দেখে আসি। তো তোমরাও থাকো সাথে, যাবে না? হ্যাঁ। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পর এবার বাইরেও বেরিয়ে গেছি। তো বাইরে বেরিয়ে আবার ঘরে এসেছি, কারণ বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড রোদ উঠেছে, ওই রোদে যাওয়া যাবে না। তো আমি ছাতা নিতে ঘরে এসেছি, ছাতা নিয়ে তারপরে দরজাটাকে দিয়ে তারপরে আমি আবার বাইরে বেরিয়েছি। তো ছেলেটা আমার পাশের বাড়িতে রয়েছে, ও পাশের বাড়ি একটা পিসি বাড়ি, ওই আর কি ওর ঠাম্মা বাড়ি ওখানে রয়েছে ওই বাড়িটাতে। তো এখন যাওয়ার পথে এই দেখো আমি আবার জামা কাপড় কেচে এই যে বাইরে সব মেলে দিয়েছি, এই পাশে দুপাশেই। তো এগুলো শোকাক, আমি কখন আসবো ঠিক নেই। তো সারা শুকিয়ে গেলে শাশুড়ি মা তুলে নেবে। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা আমাদের এই বাগানের পাশে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি। তো তোমরা তো চিনবে না বাগানের পাশে রাস্তা মানে কি, মানে যেহেতু ওখান থেকে যাই রাতের বেলা প্রচণ্ড ভয় লাগে এইখান থেকে আসতে, কারণ একটুও আলো থাকে না, আলো নেই। তো আমরা এই লাইন পার হয়ে এখানে ওই রাস্তাটা দিয়ে যাই। তো এই দেখো আমরা টোটোতে উঠে গেছি, টোটোতে উঠে এখন যাচ্ছি। তো ওকে কীরকম লাগছে, ওর যেহেতু চুলগুলো কাটা হয়নি, মাথাটা কত বড় লাগছে চুলগুলোর জন্য। আমরা আবার ম্যাজিক স্ট্যান্ডে যাব। ম্যাজিক স্ট্যান্ডে এই যে যাবো বলতে কি ম্যাজিক স্ট্যান্ডে চলে এসেছি, যেহেতু ভিডিওটা কেটে অনেকটা ছোটো করে নিয়ে করছিলাম, তার জন্য এই যে আমরা ম্যাজিক স্ট্যান্ডে এসে বসে রয়েছি। তো লোক হওয়ার পরে এই যে ম্যাজিকটা ছেড়ে দিয়েছে। তো আমি গিয়ে তারপরে আমাদের মানে পুরো পাড়ার গলিটার সামনে আমি নেমে যাব। নেমে যাওয়ার পর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো দেখতে থাকো। এই যে নেমে গেছি, নেমে যাওয়ার পর এখন এখান থেকে হেঁটে বাড়িটা অনেকটা ভেতরে যেতে হবে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাইরে প্রচণ্ড রোদ, ক্যামেরাও ধরতে পারছি না, বুঝতেও পারছি না যে ভিডিও হচ্ছে কি হচ্ছে না। তো চলো দেখতে থাকো ভিডিও।
হ্যাঁ তুমি ভালো আছো? মেহেন্দি ও গুড়াক্ষ হাতে মেহেন্দি হ্যাঁ করছি। তো পাড়ায় হেঁটে আস্তে আস্তে ওই যে দেখালাম ওই দিদিভাইটা একটু কথা বলছিল, তো অনেকেই জিজ্ঞেস করছিল আমি কেমন আছি। তো অনেকদিন পর আমাকে সবাই দেখে বলছে আমি কেমন আছি। যেহেতু আমি আমার মায়ের বাড়িতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়িতে। দিদি যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িতে যাব, গিয়ে আমি ওদের ছেলে মেয়ে দুটোকে জামা প্যান্ট দিয়ে আমি জাস্ট আসবো। তো এই দেখো সবাই আমাকে জিজ্ঞেস করছে যে কেমন আছি আমি, তো আমি উত্তর দিতে দিতে বাড়িতে এসেছি, যে চলে এসেছি। এসে এটা কে? তোমার কি এনেছি জানো? জানো বলো কি এনেছি? তো জামা দাও তো জামাটা। ওইটা এইটা কার জামা? এইটা কার জামা? জামাটা দেখো, খোলো। তোমার খোলো, দাঁড়াও দাঁড়াও, এই যা পড়ে গেল, ধরো ধরো ধরো, তাকে ধরো। খোলো তাড়াতাড়ি খোলো। তো বন্ধুরা তোমাদেরকে একটা দুঃখের কথা শোনাই। এই দেখো ও ওর দাদার গেঞ্জিটা পরে বসে রয়েছে, ওর জামাটা ওর একটুও পছন্দ হয়নি, কি বলবো। আর ও জামাটা দেখে ওই যে প্লাস্টিকটা ছুঁড়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, আর এইদিকে ওর দাদার গেঞ্জিটা পরে বসে রয়েছে। তারপরে গেঞ্জিটা আবার খোলা হলো ওর গায়ের থেকে, যে ও কিছুতেই খুলতে চাইছিল না। এসে আবার এই যে ওই ছেলে আঁকতে গেছিলো, আঁকা ছিল ওর, তো রবিবার করে ওর আঁকা থাকে। ও একে এসে চলে এসছে, যেহেতু আমি এসেছি মাসি মাসি মাসি। এবার তারপরে আসার পর ওকে জামা প্যান্টটা দিয়েছি, তো ও দেখছে আর ওর খুব ভালো লেগেছে। তো খুব গরম লেগেছে বলে ও খালি গায়ে হয়ে গেছে। আমি বললাম খালি গায়ে হোস না বাবা, একটু ভিডিও করছি। আর ওই যে জামার প্লাস্টিকটা ওখানে ফেলে রেখে দিয়েছে, কি বলবো আর। ভালো আছে। তো বন্ধুরা দেখো এই যে আমার দিদির ছেলেটা আঁকতে গিয়ে ও এটা মাটি দিয়ে বানিয়ে নিয়ে এসছে। আজকে ওদের এটা হাতের কাজ ছিল, তো এটা করে নিয়ে এসছে। তো দেখে খুবই ভালো লাগছে। পরে এটাকে শুকিয়ে ও রং করবে, রং করার পরে এটা দেখা হবে, মানে দেখতে কতই সুন্দর লাগবে। তো চলো, আমার এখানে এসে খুবই ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও। আর কার কার পুজো শপিং হয়েছে, কেনাকাটি হয়েছে, হ্যাঁ সেগুলো কমেন্ট করে জানাও। তো তোমাদের সাথে পরে কোনো নেক্সট ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে। আপাতত এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর এইভাবেই চলতে থাকো। তো চলো টাটা।